বিবাহিত এবং দুই সন্তান থাকা সত্ত্বেও সেই সম্পর্ক লুকিয়ে দ্বিতীয় বিয়ে। পরবর্তীতে সে দ্বিতীয় স্ত্রীকে বিভিন্নভাবে শারীরিক নিগ্রহ, মুখে অ্যাসিড ছোড়ার হুমকি, পরিকল্পিতভাবে ট্রাকের নিচে চাপা দিয়ে খুনের হুমকি সহ একাধিক অভিযোগে কাঠগড়ায় শান্তিপুর ব্লক এ তৃণমূলের সভাপতি সুব্রত সরকার। নিগৃহীতা দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা কুণ্ডুর অভিযোগ, 2023 সালে 23 মে নিজের প্রথম বিবাহিত সম্পর্ক লুকিয়ে তাকে বিয়ে করেন ওই তৃণমূল নেতা। পরবর্তীতে সেই সম্পর্কের কথা জানাজানি হওয়ার ফলে দুজনের দূরত্ব বাড়ে। অভিযোগ, এরপর থেকেই বিভিন্নভাবে ওই তৃণমূলের নেতা এবং তার পরিবার তাকে হুমকি দিতে থাকে। কখনো অ্যাসিড হামলার হুমকি, তো কখনো সরাসরি খুনের হুমকি দেওয়া শুরু হয়। শুধু তাই নয়, দ্বিতীয় বিয়ের পরেও তৃতীয় আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়তে শুরু করে সুব্রত। তার প্রতিবাদ করলে অত্যাচার এবং হুমকির পরিমাণ দ্বিগুণ হয়। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে সুব্রত বলেন তাকে ফাঁসানো হচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। যদিও তৃণমূলের এই নেতাকে তীব্র আক্রমণ করে শান্তিপুরের বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী বলেন এটাই তৃণমূলের সংস্কৃতি, কসবায় তৃণমূলের নেতাই ধর্ষণে যুক্ত, আর এখানে তাদের নেতাই নারী নির্যাতনের কাণ্ডারি। মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও বাংলার নারীরা কিভাবে লাঞ্ছিত সেটা দেখা যাচ্ছে। আমার মূল অভিযোগ হচ্ছে আমার স্বামী সুব্রত সরকারের এগেনস্টে। সুব্রত সরকার ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, শান্তিপুর বিধানসভা। অভিযোগটা বলতে উনি আমাকে 2024-এ 23 মে আমাকে না জানিয়ে, ওনার পূর্ববর্তী সন্তান আছে, কন্যা, দুটো কন্যা সন্তান, উনি পূর্ববর্তী বিবাহিত, সেটা না জানিয়ে আমাকে আমার বিএড কলেজের সামনে থেকে রীতিমতো গুন্ডা দিয়ে আমাকে উঠিয়ে নিয়ে যায়। এবং উঠিয়ে নিয়ে যাওয়ার আগে, মানে তার আগে আমার সঙ্গে ওনার সম্পর্ক ছিল, কিন্তু সেই সময় উনি আমাকে জানাননি যে উনি পূর্ববর্তী বিবাহিত। তো সেই হিসাবে আমাকে ওখান থেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বিয়ে থা হয় ওই রানাঘাটের জহরাতলা থেকে। তার পরবর্তীতে প্রচন্ড পরিমাণে মারধর, মানে মারধর হচ্ছে। প্রথম মারধরটা শুরু হয় হচ্ছে ওনার বেলঘড়িয়া 2, আমাদের ফুলিয়ার অঞ্চলে বেলঘড়িয়া 2 অঞ্চলের একজন মহিলা নেতৃত্ব আছেন। ওনার বাবা 2024 সালে গত হয়েছেন। ওইখান থেকে ওনার সাথে আমার গন্ডগোলটা শুরু হয়। ওনার সঙ্গে ওনার প্রচন্ডভাবে অবৈধ আর কি সম্পর্ক। বিভিন্ন শান্তিপুর, কৃষ্ণনগর, বগুলা অঞ্চলে বিভিন্ন জায়গায় ওনারা একসাথে আর কি সম্পর্ক স্থাপন করেছেন। তো সেই জায়গাটার থেকে দাঁড়িয়ে হ্যাঁ শুরু হয়, এটা একটা বিষয়। তারপর থেকে, তার থেকেও বড় কথা যেটা হচ্ছে, উনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। ব্লক স্তরে যত রকমের দুর্নীতি করা যায়, সে পায়খানার টাকা থেকে শুরু করে মানুষ, মানে উনি ওনার উইভার্স কার্ড আছে, ডাব্লু কার্ড যেটাকে বলে, সেই কার্ডের বিভিন্ন তাঁতিদের ঠকানো থেকে শুরু করে ওনার 4টে সমিতি আছে। তার মধ্যে ফুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ প্রাইভেট লিমিটেড এরকম একটা আছে, সিধু কানু, তারপরে ভগিনী নিবেদিতা। এগুলো তো অনেক গরমিল আমি দেখতে পাই। এবার আমি শিক্ষিত একজন, সেই জন্য দেখে বুঝতে পারি যে গরমিল গুলো। তখন ওনাকে আমি প্রতিবাদ করাতে, এবং উনি প্রচুর মানুষের বহু টাকা আত্মসাৎ করেছে। এগুলো দুর্নীতির সপক্ষে সরব হওয়ার জন্য আমাকে প্রচন্ড পরিমাণে মারধর করতে শুরু করেন উনি, ওনার মা এবং ওনার বোন। ওনার বোন 2016-র এই SLST প্যানেলে ছিল। ওনার চাকরিটা পুরোটাই হচ্ছে অবৈধভাবে নেওয়া। এবং ওনার বোন হচ্ছে দীপা সরকার, বনগা কুমুদিনী গার্লস হাই স্কুলের 11-12-এর টিচার। ওনার বোন, উনি, ওনার মা, এরা তিনজন মিলে আমার উপর সাংঘাতিক পরিমাণ নির্যাতন। কারণ আমি ওই দুর্নীতির এগেনস্টে কথা বলেছিলাম, এটা হচ্ছে কারণ। হ্যাঁ, টাকা পয়সা চাপ বলতে ওই তারপরে যখন আমি আমার বাবার বাড়ির অমতে বিয়ে করি, কারণ আমি মাস্টার্স, আর উনি শিক্ষাগত যোগ্যতা থেকে একজন ব্লক সভাপতি, তার শিক্ষাগত যোগ্যতা উনি ক্লাস 8 পাস। সাংঘাতিক ব্যাপার। কে ওনাকে ব্লক সভাপতি করেছে আমি জানি না, আমি তার বিশ্লেষণে যাচ্ছি না, কিন্তু অন্ততপক্ষে একটু নর্মাল শিক্ষিত মানুষকে এই সমস্ত স্তরে আনা উচিত। মানে ওনার পেছনে যে লোকগুলো ছোটে, সে হয়তো কেউ প্রাইমারি স্কুলের টিচার, কেউ হয়তো হাই স্কুলের টিচার, কিন্তু উনি ক্লাস 8 পাস ছিলেন। এবং উনি সম্ভবত আরো ওনার অনেক সমস্যা ছিল, সেজন্য আমার ফ্যামিলি থেকে আমাকে বিরোধিতা করে। আমি ওনার সঙ্গে কথা বলতে রাজি হই না। আমি আমার বাবার বাড়িতেই থাকি। আমি বাবার বাড়িতে থাকি বলতে 2024-এ ওই 11ই আগস্ট আমাকে উনি এক কাপড়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। আমাকে রাস্তার থেকে, মানে ওনার বাড়ির সামনের রাস্তা থেকে
আমার দিদি, জামাইবাবু এবং আমার মা আমাকে উদ্ধার করে নিয়ে আসেন। তার আগে বহুবার উনি আমাকে মারধর করে শান্তিপুর যে ফুলিয়া ব্লক হাসপাতাল এবং শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে দিয়েছিলেন, এবং শিবাজীগড়ের যে ডক্টর শিবাজী প্রসাদ কর ওনার চেম্বারে উনি আমাকে পাঠিয়ে দিয়েছেন, সেই প্রুফ আমার কাছে আছে মারধর করে, এবং তারপরে উনি আমাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন এরকম proof আছে আমার কাছে। থানায় আমি অ্যাকচুয়ালি পরবর্তী ক্ষেত্রে যখন জানতে পারি যে ওনার দুটি কন্যা সন্তান এবং ওনার পূর্ববর্তী স্ত্রী পিঙ্কি সরকারও প্রচন্ডভাবে লাঞ্ছনার শিকার, আমি একটা মেয়ে হিসেবে এটা বুঝলাম যে আমার উচিত নয় ওনার এগেনস্টে, মানে যেহেতু আমি একটা মেয়ে তো আলটিমেটলি আমার মধ্যে তো একটা মমত্ব বোধ আছে, সেটার থেকে আমি ভাবলাম যে না, বাচ্চা দুটো অন্ততপক্ষে সুখে থাকুক, শান্তিতে থাকুক, ওদের নিয়েও ফরওয়ার্ড করুক, মুভ করুক। আমি ওনাকে ছেড়ে দিয়ে আমি আমার পথে চলেছিলাম। আমি আমার যে সমস্ত কাজ, আমি বিভিন্ন কর্মক্ষেত্রের সাথে যুক্ত, সেটা আমি এখন বলতে চাইছি না, যাই হোক সেইগুলোর জন্য আমি বেরোতে চাইলাম। কিন্তু এই একটা বছর ধরা উনি আমাকে নানাভাবে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেবো তোমার মুখ, ট্রাক চালিয়ে দেবো তোমার গায়ে, ইভেন একটা জায়গায় আমাকে ও অ্যাটেম্প টু মার্ডারের চেষ্টাও করে। আমি তখন আমার কর্মক্ষেত্র থেকে ফিরছিলাম, চাকদা থেকে একটা জায়গায় ফিরছিলাম, তখন আমাকে অ্যাটেম্প টু মার্ডারের চেষ্টা করে। সম্প্রতি কোনো হ্যাঁ, সম্প্রতি আমি ওনার পথের কোনোদিন কাঁটা হতে চাইনি, আমি চাইছিলাম না ওনার সামনে এসে কিছু কথা বলতে। উনি আমাদের বেশ কিছু বিবাহিত জীবনের যে ছবি, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছেন। আমি দাদা প্রচন্ড পরিমাণে একটা অসহায় মহিলা, আমার কিছু বলার নেই। এরকম ভাবে হ্যারাসমেন্টের শিকার আমি হতে আর পারছি না। কবে থানায় লাস্ট অভিযোগ করবে? আমি 25/6/2025 অভিযোগ করার পরে পুলিশের কোনো পদক্ষেপ? পুলিশের পদক্ষেপ বলতে পুলিশ আমাকে বলেছেন, যিনি আমার আয়ো রয়েছে, বলছেন যে আপনাদের যে বিবাহ হয়েছিল তার ম্যারেজ সার্টিফিকেট আপনি নিয়ে আসুন। আমি এটা কোথা থেকে পাবো? উনি বলছেন আমি আপনার সাথে যাব, কিন্তু ম্যারেজ সার্টিফিকেটটা আমি কোথা থেকে পাবো? আলটিমেটলি সহযোগিতা করছে না ভেবে নাকি? ব্লকের যে সভাপতি রয়েছেন তার বিরুদ্ধে তার স্ত্রী একটা অভিযোগ করেছেন, তাকে শারীরিকভাবে অত্যাচার করা হয়, মারধর করা হয়, বিভিন্ন অভিযোগ করে শান্তিপুর থানায় লিখিত একটা অভিযোগ হয়েছে। যেহেতু আপনাদের দলেরই একজন নেতৃত্ব, কি বলবেন? দেখুন, এটা দলের নেতৃত্ব সে অবশ্যই, সে দলের একনিষ্ঠ একজন কর্মী এবং শান্তিপুরের ব্লক সভাপতি। আজকে একটা বিষয় বলতে কোনো অসুবিধা নেই যে এটা সম্পূর্ণ তার জীবনের একটি ব্যক্তিগত ব্যাপার। মানুষের ব্যক্তিগত জীবন থাকতেই পারে, কেউ রাজনীতি করে বলে তার জীবনের ব্যক্তিগত জীবন থেকে বঞ্চিত করে কেউ রাজনীতি করবে না, বা আমিও চাইবো না কেউ তার ব্যক্তিগত জীবনকে বাদ দিয়ে রাজনীতি করবে। এটা সম্পূর্ণ ব্যক্তিগত তার ব্যাপার। একটা জিনিস আমার কাছে খুব অবাক লাগছে, যদিও এটা তাদের উভয়েরই ব্যক্তিগত বিষয়, দীর্ঘ 1 বছর পরে এই অভিযোগটা করার কি মানে আছে, এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। তবে আমি বলবো এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে ব্যক্তিগত জীবনকে রাজনীতির ময়দানে টেনে আনার কোনো মানে হয় না। প্রশাসনের তো দ্বারস্থ হয়েছে, সেক্ষেত্রে কতটা করেছে? প্রশাসন তার নিশ্চিত তার ভূমিকা পালন করবে এখানে। আমি তো আবারও বলছি এটা তার ব্যক্তিগত জীবন। দলের তরফ থেকে কি কোনো? না, দলের তরফ থেকে আমার কাছে কোনো বার্তা আসেনি। আমার কাছে কোনো দলের তরফের বার্তা নেই, বা দলকে আমি কোনো এই বিষয়ে কোনো প্রশ্ন করার মতো কোনো জায়গাতেও নেই আমি। তার কারণ সে এটা অভিযোগ করেছে। আমি আবারও বলবো ব্যক্তিগত জীবন ব্যক্তিগত স্তরেই থাক, এটাকে রাজনীতির আঙিনায় না আনাটাই ভালো।